বলেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদেরকে এই পৃথিবীতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থায় দায়িত্ব দিব, যাদেরকে এই পৃথিবী পরিচালনার দায়িত্ব আমি ন্যস্ত করব, অর্পণ করব, তাদের চারটা গুণ থাকা প্রয়োজন। কয়টা গুণ থাকবে তাদের? চারটা গুণ থাকা প্রয়োজন। কাদের? রাষ্ট্রপ্রধানদের। রাষ্ট্রপ্রধান বলেন, রাষ্ট্রপ্রধানের অধীনস্থ এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, নেতৃস্থানীয় ব্যক্তিদের কয়টা গুণ থাকা দরকার? চারটা গুণ থাকা দরকার। আল্লাহ পাক বলেন নেতা যারা হবে, এমপি যারা হবে, প্রাইম মিনিস্টার যারা হবে, হোম মিনিস্টার যারা হবে, তাদের চারটা গুণ থাকা দরকার। এক নাম্বার হলো আকামুস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করার মর্ম কি? নিজেও পড়বে, অন্যকেও এই নামাজ পড়ার জন্য তাকিদ দিবে, দাওয়াত দিবে। আজকে যে আমাদের এই কুরআন ইসলামী মহাসম্মেলন, আন্তর্জাতিক মহাসম্মেলন, আইম্মাতুল মাসাজিদ, খুতাবাউল মাসাজিদ, সবার পরিচালনায় আজকে এই সুন্দর একটা উপহার আখাউড়াবাসীদেরকে দিতে যাচ্ছে। যারা 5 ওয়াক্ত নামাজের নেতৃত্ব দিয়ে থাকে, আজকে যারা আল্লাহ এবং রাসূলের বিধানগুলোকে দৈনন্দিন দিনে নেতৃত্ব দিয়ে যায়, তাদেরকে আজকে এই দেশীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। আল্লাহ ধার্তহীনভাবে বিধান জানিয়ে দিয়েছে, রাষ্ট্রপ্রধান আপনারা যারা থাকবেন তারা সবাই নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নিজেও নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করতে হবে, দেশের জনগণকে নামাজের জন্য তাকিদ দিতে হবে। 2 নাম্বার আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, তারা যাকাত প্রদান করবে। নির্দিষ্ট পরিমাণের মালের মালিক হলে যাকাত দিতে হবে। নির্দিষ্ট পরিমাণ যদি মাল হয় কারো কাছে, মাল নগদ টাকার যাকাত দিতে হবে। সোনা গয়না নির্দিষ্ট পরিমাণ বস্তে যাকাত দিতে হবে। ব্যবসার পণ্যের যাকাত দিতে হবে। এইগুলো খুঁজে খুঁজে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা রাষ্ট্র দায়িত্ব বহন করবে, তারা এইগুলো নিজেরাও করবে। সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রতিটি জনগণের করে প্রতিটা জনগণের ঘরে ঘরে তারা পৌঁছে দিতে হবে। 3 নাম্বার দায়িত্ব আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন মা হুয়াল মারুফ? আল মারুফ মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, কুরআন এবং সুন্নাহ সমর্থিত যত কাজ আছে এই সমস্ত কাজগুলোকে মারুফ বলা হয়, সৎ কাজ বলা হয়। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, বেহায়া কাজ থেকে, বেলাল্লাপনা থেকে, এই সমস্ত কিছু থেকে রাষ্ট্রপ্রধানরা তারা বাধা দিতে হবে। মুনকার বলা হয় মা খালাফাল কিতাব ওয়াস সুন্নাহ, কুরআন এবং সুন্নাতের বিরোধী যত কাজ আছে এই সমস্ত কাজগুলোকে মুনকার বলা হয়। হাদিস পাঠ করেছিলেন জলিলে কদর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফের 49 নং হাদিস, আল্লাহর নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের রাষ্ট্র নেতারা, রাষ্ট্রপ্রধানদের থেকে যারাই অশ্লীল কোন কাজ দেখতে পাবে সমাজের মধ্যে, দেশের মধ্যে, গ্রামের মধ্যে, ঘরের মধ্যে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন এটা হাত দিয়ে বাধা দেয়। কি দ্বারা বাধা দেয়? হাত দিয়ে যেন বাধা দেয়। হাত দিয়ে যদি শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতিয়া ফাবিলিসানি, মুখের মাধ্যমে যেন বাধা দেয়। হাত দিয়ে বাধা দিবে কারা? শরহে মুসলিমের মধ্যে আল্লামা নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন হাত দিয়ে বাধা দিবে রাষ্ট্রপ্রধান যারা, উমারা উদ্দাওলা, আমিরে দাওলা, গুজারা উদ্দাওলা, রাষ্ট্রীয় ভাবে যারা নেতৃস্থানীয় আছে তারা বাধা দিতে হবে। সমাজের মধ্যে যদি মদের আসর হয়, সমাজের মধ্যে যদি জুয়ার আসর হয়, সমাজের মধ্যে যদি গাঁজার আসর হয়, সমাজের মধ্যে যদি দুর্নীতির মহড়া বেঁধে যায়,
এই সমস্ত কিছুর বাধা প্রশাসনিক ভাবে হাত দিয়ে বাধাগুলো কারা দিবে? রাষ্ট্রপ্রধান যারা আছে তারা বাধা দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের দিতে হবে। আর যদি আজকে রাষ্ট্রীয়ভাবে সব বিধিবিধান তো নাই, আজকে প্রশাসনগুলো, আজকে আমাদের পুলিশ ভাইরা সমাজের মধ্যে, দেশের মধ্যে, শহরগুলোর মধ্যে, বন্দরগুলোর মধ্যে এইভাবে আমার মায়ের, আমার বোনের ইজ্জতগুলো লুণ্ঠন হচ্ছে, পকেটের টাকাগুলো ছিনিয়ে নিচ্ছে, দোকানপাট তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে মোবাইল টিপতে পারে না, মোবাইলগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় আজকে রাষ্ট্র ব্যবস্থা? কোথায় আছে আজকে রাষ্ট্র ক্ষমতাসীনদের যে রাষ্ট্র, যেভাবে রাষ্ট্র পরিচালনা করার প্রয়োজন ছিল, কোথায় আজকে তাদের এই প্রয়োগগুলো, কোথায় তাদের এই ক্ষমতাগুলোর প্রয়োগ? আজকে তারা মনে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খায়, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা চকলেট খাচ্ছে, তাদের দায়িত্বগুলো আজকে পালন করতেছে না। বলেন ঠিক না বেঠিক? বনশ্রীতে আমি যেখানে থাকি, আমার পাশে এক জুয়েলারির মধ্যে রাত 11:30টায়, বনশ্রীর মতো জায়গায় যেখানে জনগণ টয়টম্বুর থাকে রাত 2টা থেকে 3টা পর্যন্ত, সেখানে এক জুয়েলারি ব্যবসায়ী তার জুয়েলারি তালা লাগায় সে একা একই বাসায় যাচ্ছিল, তার সাথে ছিল 120 ভরি স্বর্ণ। কয় ভরি স্বর্ণ? 120 ভরি স্বর্ণ ছিল, 1 লক্ষ টাকা নগদ ছিল, 120 ভরি স্বর্ণ, 1 ভরি 1 লক্ষ টাকা। এই অর্থগুলো নিয়ে, এই সম্পদগুলো নিয়ে সে রাতের বেলা বাসায় যাচ্ছিল। 3টা মোটরসাইকেল তাকে ঘেরাও করে তাকে 3টা শুট করেছে, রামদা দিয়ে তাকে 3টা কূপ দিয়েছে, তাকে কূপের ফলে হাত কেটে গিয়েছে, পেটের অংশ কেটে গিয়েছে, শুট করার ফলে শেষ পর্যন্ত তার অন্নকোষ্ঠ তার হারাইতে হয়েছে। সে হসপিটালে বেডে এখন কাতরাচ্ছে। গত 2-3 দিন আগে সোমবারের ঘটনা। আজকে তাদের কোনো নিরাপত্তা নাই। মানুষগুলো ফ্রি ফায়ার খেলতে খেলতে, মানুষগুলো মুভি দেখতে দেখতে, মানুষের হত্যাগুলো দেখতে দেখতে, টিভির পর্দার মধ্যে, মোবাইলের স্ক্রিনের মধ্যে এগুলো দেখতে দেখতে তারা বাস্তবটাকে মনে করে ফ্রি ফায়ার খেলতেছে। কেন আমরা ফিরাতে যাব? তার বাস্তবটাকে তারা মনে করে তার একটা মুভির শুট হচ্ছে, কেন আমরা এটা ফিরাতে যাব? তলোয়ার দিয়ে একটা মুভির মধ্যে শট হচ্ছে, কেন আমরা তাকে ফিরাতে যাব? এইগুলো তারা জনগণ তামসা দেখে, সরকার তামসা দেখে, প্রশাসন তামসা দেখে, আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা এই দায়িত্ব পালনে আমানতদারি তারা গ্রহণ করতেছে, নাকি খেয়ানত করতেছে? বলেন আপনারা। রাষ্ট্র পরিচালকদের দায়িত্ব কি এমন হওয়া প্রয়োজন ছিল? রাষ্ট্র পরিচালকদের ব্যবস্থা কি এমন হওয়া প্রয়োজন ছিল? কখনো এটা আশা করার মতো না। আল্লাহ নবী বলেন, তোমাদের মধ্যে থেকে যারা রাষ্ট্র পরিচালক হবে তারা তাদের দায়িত্বগুলোকে কঠোর হস্তে তারা দমন করতে হবে, হাত দিয়ে দমন করতে হবে। হাত দিয়ে যদি শক্তি না থাকে, হাতে যদি দমন করার শক্তি না থাকে, আল্লাহ নবী দ্বিতীয় একটা অপশন বাদ দিয়ে দিয়েছেন, ফাইল্লাম ইয়াসতাতি ফাবি লিসানি। কণ্ঠের মাধ্যমে, সূচ্য কণ্ঠের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করে যাও, কণ্ঠের মাধ্যমে প্রতিবাদ করে যাও। আমি তো মনে করি বর্তমান বিশ্বে, বর্তমান বাংলাদেশে 64টি জেলায়, 68,000 গ্রামে, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি মহল্লায়, প্রতিটি বাড়ির উঠানে, প্রতিটি শহরে, বাজারে বাজারে যে মাহফিলগুলো হচ্ছে, এই মাহফিলগুলোর একমাত্র নেতৃত্ব দিয়ে যাচ্ছে, একমাত্র আল্লাহ নবীর হাদিসের দ্বিতীয় অপশনটা পালন করে যাচ্ছে উলামায়ে কেরাম। বলেন ঠিক না বেঠিক? আজকে উলামায়ে কেরাম সত্য কথা বলার জন্য তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলা হচ্ছিল ইতিপূর্বে। আজকে উলামায়ে কেরাম কোরআনের বাণীগুলো উচ্চ কণ্ঠে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কারণে ওমা নাখরামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকিম, তাদেরকে আইনের ধরে ঢোকানো হয়েছে, তাদের 14 গোষ্ঠীকে জেল হাজতে তাদেরকে ঢুকতে হয়েছে। তাদের এই সোনার মতো জীবনকে, যৌবনকে তারা জেলের মধ্যে বছরের পর বছর রেখে তারা নষ্ট করেছে, কি করে নাই? কেন করেছে? ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, আল্লাহর নবীর হাদিসের বাস্তবায়ন করেছে তারা, কোরআনের বাস্তবায়ন করেছে তারা। এই কোরআনের বাস্তবায়ন করার জন্য আল্লাহর দ্বীনকে, আল্লাহর পৃথিবীর মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হাবিবের সুন্নাতকে আল্লাহর জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একমাত্র তারা তাদের জীবনকে, যৌবনকে একমাত্র
একমাত্র জ্বলন দহন দিয়ে দিয়েছি। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আল্লাহ নবী এই হাদিসের মধ্যে 3 নম্বর একটা অপশন বলে দিয়েছে, মুখ দিয়ে যদি তোমরা অন্যায় প্রতিবাদ করতে না পারো, হাত দিয়ে যদি অন্যায় প্রতিবাদ করতে না পারো, তাহলে জনসাধারণ, জনগণ, দেশের প্রজা তোমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছে আমি। এর মধ্যে উলামায়ে কেরাম যারা আছে তাদের যদি মুখ কাঁপে, তাদের যদি হাত কাঁপে, তাদের যদি সম্পদের ভয় হয়, তাদের যদি এক দুনিয়ার লালসা, দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার নীল লাল নীল স্বপ্ন যদি তাদেরকে বিভোর করে রাখে, সত্য বলতে যদি তাদের কণ্ঠ কেঁপে ওঠে, সত্য বলতে যদি তাদের জবান স্তব্ধ হয়ে ওঠে, তোমরা মনে রাখো, তোমরাও নামদারি আলেম, তোমরা মনে রাখো, তোমরা মনে মনে তোমাদের এই অন্যায়টাকে ঘৃণা করতে হবে। মনে মনে অন্যায়কে ঘৃণা করে বসে থাকলে হবে না। মনে মনে অন্যায়কে ঘৃণা করে সমাজ থেকে কিভাবে মূলোৎপাটন করতে হবে, কিভাবে উপড়ে ফেলতে হবে, কিভাবে বৈষম্য নামক বৈষম্য, অত্যাচার, জুলুমকে কিভাবে মূলোৎপাটন করা যাবে, এইভাবে চিন্তা ফিকির করতে তোমার ঈমানকে তরতাজা করতে হবে। আল্লাহ নবী রেজাল্ট দিচ্ছেন, ওয়াদালিকা আযআফুল ঈমান। এই যে 3য় নাম্বার স্তর, আল্লাহ নবী বলেন এটাই হলো তোমাদের সবচেয়ে দুর্বল ঈমান, তোমাদের সবচেয়ে দুর্বল ঈমান। আযআফ উলামায়ে কেরাম এখানে আছে, দাঈফ ইসমে ফাইল, ফাইলের ওজনে, আযআফ আফআল ইসমে তাবদীল, এখানে হয়তো সরফের ছেলেরা আছে। আযআফ কোন সিগা? ইসমে তাবদীল ওয়াহিদ মুযাক্কার। আযআফ দাঈফ মানে দুর্বল, আযআফ মানে কি? অনেক দুর্বল ঈমানদার তোমরা। কোন অপশনে? 3য় অপশন। মনে মনে ঘৃণা করতে পারি আমি, শুধু আমি মুখ দিয়ে বলতে পারি না, আমি হাত দিয়ে বাধা দিতে পারি না অন্যায়কে। এই অন্যায়গুলো হয়ে যাচ্ছে, আজকে আমরা তাকে ফেল ফিরিয়ে তাকিয়ে আমরা দেখি অন্যায় হচ্ছে, মজা লাগতেছে, মোবাইলে ভিডিও করতেছে, পোস্ট করতেছে, ছবি তুলতেছে, কোনো অন্যায়ের প্রতিবাদ নাই। বলেন ঠিক না বেঠিক? আছে দেশে অন্যায়ের প্রতিবাদ? আছে নাই, একদম নাই। দেশে অন্যায়ের প্রতিবাদ নাই। এই অন্যায়ের প্রতিবাদ একমাত্র আলেম উলামাদের মুখ থেকে উচ্চারণ হয়। আলেম উলামারা বলে যাচ্ছে, কিছু জনগণ এর বিরুদ্ধে লেগে যাচ্ছে। অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হতে হবে। ইনশাআল্লাহ হবো কি হবো না? বলেন না ইনশাআল্লাহ? অন্যায়ের প্রতিবাদে আমরা সোচ্চার হবই হব। আমার খুতাবাউল মাসাজিদ, আইম্মাতুল মাসাজিদ, উলামা ও আখাউরা, তাদের কাছে আমার একটি আহ্বান থাকবে, আপনারা অন্ততপক্ষে এই 18টার মধ্যে কোন প্রকারের বেদাত, কোন প্রকারের শিরকি, কোনো কিছু যাতে আর উকি দিতে না পারে। ইতিপূর্বে সমস্ত অবৈধ মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কি হয় নাই? নতুন করে যেন কোনো বাবার মাজার আর গোছাইতে না পারে। আমাদের শিরক আকীদা নিয়ে কবরে গেলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে না, জাহান্নাম অনিবার্য হয়ে যাবে। জাহান্নাম অনিবার্য, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা স্পষ্ট পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আল্লাহর সাথে যে শিরক করবে তার বিনা হিসাবে জাহান্নাম, জান্নাত তার উপরে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ? আজকে এই শক্তিকে আলেম উলামাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য, আলেম উলামাদের কণ্ঠকে চিরতরে দাবি দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য উলামায়ে কেরাম যে ভূমিকা রাখতেছে, এই ভূমিকাগুলোকে বিশ্বাস করে দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে 8,800 কোটি জনগণ আছে। কয়শো কোটি? 800 কোটি জনগণের পৃথিবীতে, 800 কোটি জনগণ, 200 কোটি জনগণ, প্রায় 200 কোটি জনগণ মুসলমান। কয়শো কোটি? 200 কোটি মুসলমান আর 600 কোটি বিধর্মী। এই পৃথিবীতে 10,000 মৌলিক ধর্ম আছে। কয় হাজার? 10,000 মৌলিক ধর্ম আছে। কয় হাজার? 10,000 মৌলিক ধর্ম আছে। 9,999টা ধর্ম হলো বাতিল, ভ্রান্ত ধর্ম। এই 9,999টা ধর্ম ভ্রান্ত, একটা ধর্ম সঠিক। বলেন না এই ধর্মটার নাম কি? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু।
আল্লাহ পাক বলেন ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া যদি কেউ কোনো ধর্ম অ্যাকসেপ্ট করে খুঁজতে চায়, গ্রহণ করতে যায়, তার কাছ থেকে এই ধর্মটা এক সেকেন্ডের জন্য গ্রহণ করা হবে না। তাহলে এই পৃথিবীতে এই পৃথিবীতে কয় হাজার ধর্ম আছে? কয় হাজার? 10,000 ধর্ম আছে। কয় হাজার? এই 10,000 ধর্ম থেকে শাখা প্রশাখা বের হয়েছে। 10,000 ধর্ম থেকে শাখা প্রশাখা বের হয়েছে। এই তিতাস নদী আছে না আমাদের, তিতাস নদী থেকে শাখা প্রশাখা খালগুলো আসছে কিনা? খালগুলো আসে নাই। ঠিক এমন মৌলিক ধর্ম থেকে অনেক ধর্ম বের হয়ে তার হিসাব বেশি হইতে পারে। তাহলে পৃথিবীতে মৌলিক ধর্ম কয়টা? 10,000। এর মধ্যে 9,099টা ধর্ম, 9,999টা ধর্ম কি বাতিল। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনাল মুখতার, ইন্নাদ দীনাল মুস্তাফা, ইন্নাদ দীনাল মুজতাবা ইনদাল্লাহি আদ-দীনুল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহর কাছে একমাত্র সর্বোৎকৃষ্ট ধর্ম কোনটা বলেন না? ইসলাম। এই ধর্মাবলম্বী কারা? আমি, আপনি। এই প্রায় পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান এই ধর্মের অনুসারী। আল্লাহ নবী বলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীর এক খাদেম, আল্লাহ নবীর গোলাম, আজাদকৃত গোলাম মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানে আবু দাউদের 4297 নং হাদিস, অর্থাৎ 4297 নং হাদিসের মধ্যে আল্লাহ নবী বর্ণনা করেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। আল্লাহ নবী বলেন খুব শীঘ্রই আখিরি জামানা পর্যন্ত, আখিরি জামানা এই পৃথিবী যখন ডেট ওভার হয়ে যাবে, এই পৃথিবী প্রায় যখন শেষ হয়ে যাবে, এই নিকটে একটা সময় কিছু বিজাতি এই পৃথিবীর বুকে 9,999 যে বাতিল ধর্ম আছে, 9,999 যে ভ্রান্ত ধর্ম আছে, দিন আছে, এইগুলো মাতাউকি দিয়ে উঠবে। ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। আল্লাহর নবী সাহাবীদের এমন এক মসমার মধ্যে তিনি বলতেছিলেন, শেষ জামানায়, আখিরি জামানের মধ্যে এমন একটি সময় ঘনিয়ে আসতেছে, যে সময়ে সমস্ত বিজাতিগণ, সমস্ত নাস্তিক মুরতাদগণ, সমস্ত সাদিয়ানিগুলো, সমস্ত এতাহাদিগুলো, সমস্ত কাদিয়ানিগুলো, সমস্ত ভ্রান্ত দলগুলো, সমস্ত ইহুদ নাসারাগুলো, সমস্ত নাস্তিকগুলো একসাথে হয়ে এক প্ল্যাটফর্মে জমা হবে। কেমন ভাবে তারা জমা হবে? কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা। কেমন ভাবে জমা হবে? এর एग्जांपल, এর উপমা মিসালটা দেওয়ার জন্য আল্লাহ নবী বলেন, যেমন ভাবে আরবরা, যেমন ভাবে আরববাসীগণ তারা খাবারে বসলে, খাবারের খানচাই বসলে, খাবারের ডিশের মধ্যে বসলে, রাস্তাঘাট দিয়ে যত পথিক, যত আগন্তুক, যত মানুষ হেঁটে যায়, তাদেরকে ডেকে নিয়ে আসে, ভাই আসো আমাদের সাথে খাবারে বসো, আমাদের সাথে বস্ত্রে আসো, আসো খাই। আরবদের একটা কালচার হলো তারা না খেয়ে অপরকে খাওয়ায়। কি বলেন? আরেকজনকে খাওয়ায়। আপনারা যারা এখানে অনেক হাজী সাহেব আছেন, প্রায় মাসে মাসে যাওয়া হয়, ওখানে গেলে দেখবেন আরবরা খাওয়ানোর জন্য অনেক পাগল। এই যে রমজান আসতেছে, 1 বছর আগ থেকে এই সিরিয়াল দিতে হয়। মসজিদে নববীতে ইফতার খাওয়াবে কে, মসজিদে নববীতে তারাবির পরে কে খাওয়াবে, সেহরি কে খাওয়াবে, 1 বছর আগ থেকেই সিরিয়াল দিতে হয়। আমাদের বাংলাদেশে এটা আছে? একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। কি ব্যাপার? দরজা বন্ধ হয় কিনা? কাতার নিচে গিয়ে খাও, দরজা চিপাই গিয়ে খাও, আওয়াজ করে খেও না। গরু দুধ দহন করতে যায় না, বালতি দিয়ে শব্দ হবে, নিজেই চুষি খেয়ে ফেলে। ইতিহাসে এমন ঘটনাও আছে। উলান থেকে নিজেই চুষা শুরু করে।
আরবদের কালচার এমন না। আরবরা এমন ভাবে ডেকে ডেকে একটা ডিশের মধ্যে বসে তারা গলদ গরম করতে করতে গলা পর্যন্ত তারা খায়, এমন ভাবে তারা মানুষকে খাওয়ায়, তারা এক হয়ে এক ডিশের মধ্যে খায়। আল্লাহ নবী বলেন, শের জামানায় সমস্ত ভ্রান্ত মতামত, সমস্ত ইহুদি নাসারা, ইসলামের শত্রুরা, আল্লাহর শত্রুগণ, রাসূলের শত্রুগণ, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য দিবে না। তারা আল্লাহর জমিনে আল্লাহর নবীর সুন্নতকে তারা প্রতিষ্ঠা করতে দিবে না। তারা সবসময় লেগেই থাকবে তাদের পেছনে, তারা সবসময় লেগেই থাকবে তাদের মাহফিলগুলোকে নষ্ট করার জন্য, তাদের এই সমাজগুলোকে ধ্বংস করার জন্য, ইসলামী সমাজ ধ্বংস করার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করার জন্য। তাদের সমস্ত মনস্তাত্ত্বিক, তাদের সমস্ত যে নিজের মানসিকতায় প্রাধান্য দিয়ে এই সমস্ত কিছু নিজের ব্যক্তিগত এজেন্ডা, দলীয় এজেন্ডা, তাদের ব্যক্তিগত মতাদর্শের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লাগবে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ নবী বলেন, কামা তাদা আলাইকুম আল আকালাতু ইলা কাসাতিহা। সাহাবী সাথে সাথে প্রশ্ন করলেন, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, সেদিন কি আমরা সংখ্যায় কম হব নাকি? সেদিন কি আমরা সংখ্যায় কম হব? আল্লাহ নবী বলেন, লা বাল আনতুম কাসীর। সেদিন তোমরা অনেক অনেক বেশি হবে, তোমরা সেদিন অনেক বেশি হবে। বাল আনতুম কাসীর, তবে ওয়ালাকিন্নাকুম গুতাউন কা গুতাইস সাইল, তোমরা হবে বন্যায় ভাসমান, পানিতে ভাসমান খড়কুটার মতো। পানিতে ভাসমান খড়কুটার মতো। নতুন করে বর্ষাকালে যখন পানি উঠতে থাকে, এর উপরে বিভিন্ন প্রকারের বক্সিট, বিভিন্ন প্রকারের পলিথিন, বিভিন্ন প্রকারের ময়লা আবর্জনা ভাসমান থাকে কি থাকে না? থাকে কি থাকে না? অবশ্যই থাকে। এগুলোকে কি কেউ সযত্নে নিয়ে আলমিরাতে রাখে, শোকেসে রাখে? এগুলো তো অমূল্য, এগুলো মূল্যহীন। বাল আনতুম বাল ওয়ালাকিন্নাকুম গুতাউন কা গুতাইস সাইল। আল্লাহ নবী বলেন, তোমরা এমন মূল্যহীন খড়কুটার মতো হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, জাআল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল-মাহাবা, তোমাদের অন্তর থেকে শত্রুদের বই ছিনিয়ে নিয়ে যাবে। আজকে এই পৃথিবীর মুখে 200 কোটি, প্রায় 200 কোটি মুসলমান, অন্যান্য ধর্মাবলম্বী, অন্যান্য 9,999টা ধর্মাবলম্বী, 10,000 ধর্মাবলম্বী, 9,999 ধর্মাবলম্বী হলো মাত্র 600 কোটি মুসলমান। তাহলে বলেন, ইসলাম ধর্মের মধ্যে সংখ্যায় বেশি না কম? অনেক বেশি। ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যায় বেশি না কম? অনেক বেশি। তবে তারা আমাদের উপরে তারা চড়াও হয়ে যায়, আমাদের উপরে তারা চড়াও হয়ে যায়। আমরা তাদের সাথে পেরে উঠতে পারি না। তারা আমাদের কোরআনের মধ্যে আঘাত করে, তারা আমাদের হাবিবের হাদিসের মধ্যে আঘাত করে, তারা আমাদের হাবিব সরকারুল আলম রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মধ্যে তারা আঘাত করে। আমি মুসলমান হয়ে আমার অন্তর কাঁপে না, আমি মুসলিম হয়ে আমার মন কাঁদে না। কেমন মুসলমান হয়েছি, কেমন আশেকে রাসূল হয়েছি। এসব আশেকে রাসূল দাবে, এসব আশেকে রাসূল শুধু বুদ্ধি বলিয়া ওড়ানো, এগুলো বাস্তবতা বহু দূরে না কাছে, বহু দূরে। আশেকে রাসূল তো তাই হবে যারা রাসূলের উপরে, চরিত্রের উপরে যদি কোনো আঘাত করে, তাদেরকে সাথে সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সাথে সাথে তাদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আজকে আমাদের এই সমাজগুলোর ব্যবস্থা দেখে অনেক কাঁদতে হয়, অনেক ফেলফি নিয়ে তাকিয়ে থাকতে হয়। আমাদের মধ্যে কেমন ভূমিকা আছে? কোনো ভূমিকা নেই। আজকে পাঁচই আগস্টের যে বিপ্লব হয়েছিল, এই বিপ্লবের করে এই যে জনজাগরণের কারণে যে বিপ্লবটা হয়েছিল, এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের মধ্যে কোনো প্রকারের স্বৈরাচারীর জায়গা নাই, বাংলাদেশের মধ্যে কোনো প্রকারের ফ্যাসিবাদের জায়গা নাই, বাংলাদেশের মধ্যে কোনো প্রকারের জালেমদের জায়গা নাই। এমন ভাবে যদি একটা বিপ্লব করতে পারে, আমি বাংলাদেশের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম চাই, বাংলাদেশের প্রত্যেকটা বোনের ইজ্জতের নিরাপত্তা চাই, বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাই, বাংলাদেশের প্রতিটা জনগণের অর্থ সম্পদের নিরাপত্তা চাই, বাংলাদেশের প্রতিটা জনগণের অধিকার আদায় করতে চাই। কোনো বৈষম্য থাকবে না, কোনো বৈষম্য হবে না। আজকে এইভাবে যদি এক হাতে হাত রেখে যদি আমরা এই ঐক্যবদ্ধ হতে পারি, সংঘবদ্ধ হতে পারি, এই ঐক্যের স্লোগান তুলে, সাম্যের স্লোগান তুলে যদি আমরা এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি, অতি নিকটেই বাংলাদেশ